জালসার মর্যাদাটা এবং প্রয়োজনীয়তাটা আমাদের ইনশাআল্লাহ সহজেই বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, আমি তো আগেই বললাম রমাদানকে সামনে নিয়ে 4 প্রকারের আলোচনা হবে। তার ভিতরে ফার্স্ট আলোচনা যেটা, সেটা হলো এই মাসটাকে নিয়েই আলোচনা। এই মাসটার মর্যাদা আল্লাহ পাকের কাছে কেমন, এই বিষয়টাকে আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে প্রথমেই একটা কথা আমাদেরকে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা কয়জন? একজন। কে? আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই, সমস্ত কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সব কিছুকে আল্লাহ পাক নিজে সৃষ্টি করলেও সব সৃষ্টির মর্যাদা আল্লাহ সমান দেন নেই। কোনোটার চাইতে কোনোটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সকল সৃষ্টি আল্লাহ, কিন্তু সমস্ত সৃষ্টির ভিতরে মর্যাদায় উঁচু হলো একটা সৃষ্টি। তারা কারা? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যতটুকুন তেলাওয়াত করেছি এতটুকুনের তর্জমা বলবো না। তেলাওয়াত করলাম কেন? প্রতিটি অক্ষরে কমপক্ষে 10 নেকি, সর্বোচ্চ 70 নেকি। তো আমি মাঝখানেরটাই ধরে নিলাম। প্রতি অক্ষরে 40টা নেকি আমাদের আমল নামায় অলরেডি আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন পাকের তেলাওয়াত যে করে আর যে আজমতের সাথে তেলাওয়াত শ্রবণ করে, এই দুইজনকে সেম নেকি আল্লাহ তাআলা দান করেন। দুনিয়াতে যেমন টাকার বিকল্প নাই, আখেরাতে নেকির বিকল্প নাই। ঈমান তো প্রথম, ঈমানের পরে পরপারে নেকি যার যত বেশি, পরপারে পজিশন তার তত উঁচু। দুনিয়াতে টাকা যার যত বেশি, সমাজে দাম তার, কথা বলেন না কেন, সমাজে দাম তার তত বেশি। অনেক বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, শুধুই অর্থ সংকটের কারণে সমাজের মানুষ তাকে চিনে না। এরকম লোক আছে না নাই? বহুত আছে। এ কারণেই তো একজন কবি বড় চমৎকার বলে দিয়েছিলেন, কাম আকিলিন আকিলিন আয়াত মাবাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাদাল্লাযী তারাকাল আওহামা হায়রাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা সিন্দিকা। তো বলতেছিলাম দুনিয়াতে টাকা যার যত বেশি, পরিচয়, পরিচিতি, সম্মান, মর্যাদা তার তত বেশি। এ কারণেই তো একজন বড় বলেছেন, লাউলা তুকা লাকুলতু জাল্লাত কুদরাতু। সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি উনিও বলেছেন, সাহাবায়ে কেরামের যুগে টাকাকে আইব মনে করা হতো, দোষ, এটা নিম্নমানের জিনিস। কিন্তু উনি বলেন আম্মাল আন ফাতুরসুল মুমিন, ওনার মতো মানুষ তার যুগে বলেছেন পাতু ফাতুরসুল মুমিন। এখন তো টাকার আরো কত দাম। তো দুনিয়াতে যেমন টাকার মূল্য, আখেরাতে তার চাইতে বেশি হলো নেকির মূল্য। আখেরাতে তো কারো কাছে টাকা পাওয়া যাবে কি? ডলার পাওয়া যাবে, ডলার। ওইটা ইন্টারন্যাশনাল মুদ্রা, ওইটা পাওয়া যাবে, ওইটা চলবে না। ইন্টারন্যাশনাল মুদ্রাও চলবে না। আখেরাতে হলো নেকি। আর সেই নেকি বর্ধন করবার জন্যই তো লক্ষ কোটি টাকা মানুষ ব্যয় করে দিনই কাজ দুনিয়াতে করে থাকে।
আজকে আমাদের আপনাদের এখানে কষ্ট করে আসা কেন? বড় একটা টার্গেট হলো নেকি। আমার অ্যাকাউন্টে নেকি জমা করতে হবে। পরপর লম্বা হায়াত, লম্বা জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে চলার মতো পুঁজি আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, মাজরাতুল আখিরা খুব ভালো করে বুঝবেন। দুনিয়া হলো মাজরা, খেতির জায়গা আখিরাতের। মুহতারাম হাজিরিন, তো এই কারণে আমি কোরআনে পাকের আয়াত তো লম্বাটাই তেলাওয়াত করেছি, কিন্তু অর্থ বলবো কম। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে বলেন, সকল সৃষ্টির মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দিলাম আদম সন্তানকে। সমস্ত সৃষ্টির ভিতরে একটা সৃষ্টির মর্যাদা আল্লাহ সবার চাইতে উঁচু করলেন। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা সবার উঁচুতে হলেও সব মানুষের মর্যাদা কি সমান না। সমস্ত মানুষের মধ্যে মর্যাদায় বাড়ালেন কাদের? আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের সমস্ত মানুষের মধ্যে যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের মর্যাদা সকল মানুষের ভিতরে অনেক উঁচা। তবে পৃথিবীতে তো আল্লাহ বিশ্বাসী মানুষ প্রায় 250 কোটির মতো, অথবা কম বেশি হবে। এই 250 কোটি মুমিনের ভিতরে আবার সমস্ত মুমিনের মর্যাদা এক রকমের না। মুমিনদের ভিতরে এক শ্রেণীর মুমিনের মর্যাদা অনেক উঁচা। তারা কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মুমিনদের ভিতরে যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে, যারা উলামায়ে কেরাম, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা অনেক স্তর উঁচা। দারাজাত অনেক স্তর উঁচা। সেই স্তর কয়টা? 20টা না 30টা? 100 না 200? রাসের ইসফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 700 দারাজাত। একজন মুমিনের তুলনায় একজন আলেমের পজিশন 700 স্তর উপরে। 700। এক স্তরের ব্যবধান মাসাফাত কতটুকুন? উনি বলেন 100 বছরের রাস্তা। একটা স্তর 100 বছরের রাস্তার দূরত্ব। তাহলে এরকম 700 স্তর উপরে একজন ইমানদারের তুলনায় আলেমের মাকাম। আল্লাহু আকবার বলতে পারবেন কি? মুহতারাম হাজিরিন, সমস্ত আলেমের মর্যাদা আবার এক রকমের না। আলেমদের ভিতরে কিছু আলেমের মর্যাদা অনেক উঁচু। কেমন? যারা আলেম শরীয়ত দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন, সাথে সাথে তারা তাবেঈ, তাদের মর্যাদা সমস্ত আলেমদের ভিতরে শীর্ষে। এদের চাইতে আবার দামি মানুষ তাবেঈ, তাবেঈদের চাইতে দামি মানুষ সাহাবী, সাহাবীদের চাইতে দামি মানুষ নবী এবং রসুলগণ। সমস্ত নবী এবং রসুলগণ মুনতাখাব মিনাল্লাহ। একজন নবীকেও উম্মত দিয়ে চয়েস করানো হয় নাই। সমস্ত নবীগণ কার চয়েস? আল্লাহর চয়েস। সমস্ত নবীগণ আল্লাহর চয়েস হলেও সব নবীগণের মর্যাদা সমান নয়। সমস্ত নবীদের ভিতরে মর্যাদার শীর্ষে হলো একজন, উনি হলেন নবিয়ুনা সফিয়ুনা হাবিবুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষের নবীদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, সমস্ত মাস আল্লাহ পাকের তৈরি করা হলেও সমস্ত মাসের ভিতরে রমাদানুল মুবারকের মর্যাদা তেমন। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন। সমস্ত মাসগুলি আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা
ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আমার কাছে মাসের গণনা হলো 12। মাসের গণনা যে 12টা হবে এ সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 200-400 বছর আগে নিয়েছেন না। আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন সেই দিনই সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুরা আমার মাস হবে বছরের ভিতরে 12টা। এর ভিতরে সর্বাধিক মর্যাদায় কোরআনের ভিতরে বন্ধুরা আমার 4 মাসের কথা বর্ণনা করা হয়েছে। ওইগুলি তো একরকমের, আর এক দিক থেকে লক্ষ্য করলে রমাদানুল মুবারকের মর্যাদা সবার শীর্ষে। আমরা প্রত্যেকেই জানি সমস্ত দিন, সপ্তাহের 7টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন। তবে 7টা দিনের মর্যাদা আল্লাহ পাক সম পরিমাণে দেন নাই। এর ভিতরে সাইয়্যিদুল আইয়াম, সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো বন্ধুরা আমার জুমার দিন। আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় এর ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো একটা, সেটা হলো জুমাবার। সমস্ত দিন আল্লাহর তৈরি, কিন্তু সব দিনের মর্যাদা সমান নয়। রোজ জুমার দিনের মর্যাদা সবচাইতে উপরে। সকল রাতগুলাও আল্লাহ পাকের তৈরি, কিন্তু সব রাত্রের আল্লাহ পাক রব্বুল আলামিন সমান মর্যাদা দেন নাই। সমস্ত রাত্রের ভিতরে সবচাইতে বড় দামি রাত আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আয়াতে কারিমাতে বললেন লাইলাতুল কদর একটা রাত আল্লাহ পাকের কাছে 1000 রাতের চাইতে উত্তম, তা বলেন নাই। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 রাতের চাইতে উত্তম নয়, বরং এক রাত 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহু আকবার বলেন। সমস্ত বন্ধুরা আমার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে তৈরি করেছেন, তবে সমস্ত ফেরেশতার মর্যাদা এক রকমের দেন নাই। সমস্ত ফেরেশতার ভিতরে বন্ধুরা আমার সবচাইতে বড় মর্যাদায় উত্তীর্ণ হলো একজন, উনি হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। সমস্ত আসমান আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। সমস্ত আসমানের মর্যাদা এক সমান নয়। সবচাইতে বড় মর্যাদায় যে আসমান সেটা হলো 7 নম্বর আসমান, যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। সমস্ত জমিন সাবা সামাওয়াত আর জমিন আর আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা করে তৈরি করেছেন। সমস্ত আসমান যেমন সমপরিমাণে মর্যাদা না, সবচাইতে গুরুত্বপূর্ণ দামি আসমান হলো 7 আসমান, যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। জমিনকেও আল্লাহ পাক 7 তবক তৈরি করেছেন, তবে সব বন্ধুরা আমার জমিনের মর্যাদা এক সমান না। কিতাব খুলে দেখেন 7 তবক জমিনের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ জমিন ওই জমিন যেই জমিনের বুকে আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা। আল্লাহু আকবার বলেন। সবচাইতে শ্রেষ্ঠতম জমিনে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত করে সর্বশ্রেষ্ঠ কিতাব আমাকে সংবিধান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ هدى للناس وبينات من الهدى والفرقان. وقال صاحب القرآن صلى الله عليه وسلم رغم أنف رجل دخل عليه رمضان
ثم انسلخ عنه قبل أن يغفر له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله आज 23 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবার জোহরা খাতুন মাদ্রাসাতুস সুফা জাহানারা খাতুন মহিলা মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন এই মাদ্রাসার ইন্তজামে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের 2 দিনব্যাপী আয়োজনের প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বি করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততা থেকে ফারেক করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজিরের সুযোগ দিলেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে রাত্রি এখন 11টা বেজে 8 মিনিট। অনেক লম্বা টাইম আলোচনা করার প্রয়োজন নেই। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রাম চলবে। আগামীকালকে আমাদের মাহফিল উপস্থিত হবেন প্রধান বক্তা হিসাবে যিনি বয়ান করবেন মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব, মুহতামিম ও শেখুল হাদিস বলিয়ারপুর মাদ্রাসা সাভার। আরও একজন নতুন মুখ আপনাদের এখানে আসবেন, ভালো বয়ান করেন, আমার খুব কাছের মানুষ হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান। উনি ভোলা চরশবি মাদ্রাসার মুহাদ্দিস এবং ভোলার মার্কাজ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আপনারা যারা আজকে আসতে পেরেছেন, আল্লাহ তৌফিক দিয়েছে, তারা তো আসবেনই। আগামীকালকে আপনারা সকাল থেকে এই ফ্রেন্ড সার্কেলকে দাওয়াত করে আরও 1-2 জনকে যাতে করে সাথে আনা যায় সেজন্য আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন। নিজে দিনই কাজ করলে যেমন আল্লাহ পাকের কাছে পাওনা আছে, ঠিক তদ্রূপ আরেকজন মানুষকে নিয়ে এসে যদি আমি দিনের কাজে সম্পৃক্ততা করাইতে পারি তাহলে এজন্য আল্লাহ পাকের কাছে আমার পাওনাটা অনেক গুণে বেড়ে যাবে। তাছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সারা দুনিয়ার সকল মুসলমানদের বড় কাঙ্ক্ষিত প্রত্যাশিত মাস, মহান মাস রমাদানুল মুবারক একদম অত্যাসন্ন। আর 5-6 দিন পরেই আমাদের মাঝে ইনশাআল্লাহ রমাদানুল মুবারক আসতেছে। যে রমাদানুল করিম রমজানুল মুবারককে পাওয়ার জন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগেই আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন। নবীজির সেই অনুকরণে আমরাও সে দোয়াটুকুন পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান। যে মহান মাস, যে মাসটিকে পাওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন, এই মাসটিকে পাবার জন্য পয়গম্বর কি পরিমাণে লালায়িত। এ মাসের গুরুত্ব, এ মাসের আজমত, এ মাসের মর্যাদা অপরিসীম। এই মাস আসলেই মিনিমাম 4টা সাবজেক্টের উপরে আমাদেরকে ধারণা নিতে হয়। 1 নম্বর হচ্ছে রমাদান সংক্রান্ত, আর একটা হচ্ছে সিয়াম সংক্রান্ত, আর একটা হচ্ছে কিয়াম তথা তারাবি সংক্রান্ত, আর একটা হচ্ছে এ মাসের বিশেষ এক মহান ফজিলতপূর্ণ আমল ইতিকাফ সংক্রান্ত। এই 4টে সাবজেক্টের উপরে আলোচনা তো প্রতিটা মুসলমানেরই এ মাস শুরু হওয়ার আগ থেকেই এ বিষয়গুলি জেনে নেওয়া দরকার। আমি আজকের এই মজলিসে সিয়াম সংক্রান্ত আলোচনা করব না। মাত্র কয়েকদিন পূর্বে আপনাদের ডিস্ট্রিক্ট শহরে ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ মুমতাজুল উলুম মাদ্রাসার মাহফিলে আমি যেহেতু সিয়াম সংক্রান্ত আলোচনা করেছি, আর আমাদের শ্রোতা তো ম্যাক্সিমাম সেম শ্রোতাই হয়, আশেপাশে 5-10-15 কিলোমিটারের ভিতরে যেখানে ওয়াজে যাই ওই সেই শ্রোতাগুলাই পাই। সঙ্গত কারণে সিয়াম সংক্রান্ত আলোচনা আমি আজকে করব না। আজকের অনুষ্ঠানটি যেহেতু একটি কোরআনের মাদ্রাসা কেন্দ্রিক, আর মাদ্রাসাটা হলো মেয়েদের মাদ্রাসা, এ কারণেই আমি রমজান মাস সংক্রান্ত আলোচনা করব। রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গেলেই মাদ্রাসার মর্যাদাটা এবং প্রয়োজনীয়তাটা আমাদের ইনশাআল্লাহ সহজেই বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, আমি তো আগেই বললাম রমাদানকে সামনে নিয়ে 4 প্রকারের আলোচনা হবে। তার ভিতরে ফার্স্ট আলোচনা যেটা, সেটা হলো এই মাসটাকে নিয়েই আলোচনা। এই মাসটার মর্যাদা আল্লাহ পাকের কাছে কেমন, এই বিষয়টাকে আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে প্রথমেই একটা কথা আমাদেরকে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের স্রষ্টা কয়জন? একজন। কে? আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই, সমস্ত কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সব কিছুকে আল্লাহ পাক নিজে সৃষ্টি করলেও সব সৃষ্টির মর্যাদা আল্লাহ সমান দেন নেই। কোনোটার চাইতে কোনোটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সকল সৃষ্টি আল্লাহ, কিন্তু সমস্ত সৃষ্টির ভিতরে মর্যাদায় উঁচু হলো একটা সৃষ্টি। তারা কারা? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি যতটুকুন তেলাওয়াত করেছি এতটুকুনের তরজমা বলবো না। তেলাওয়াত করলাম কেন? প্রতিটি অক্ষরে কমপক্ষে 10 নেকি, সর্বোচ্চ 70 নেকি। তো আমি মাঝখানেরটাই ধরে নিলাম, প্রতি অক্ষরে 40টা নেকি আমাদের আমল নামায় অলরেডি আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন পাকের তেলাওয়াত যে করে আর যে আজমতের সাথে তেলাওয়াত শ্রবণ করে, এই দুইজনকে সেম নেকি আল্লাহ তাআলা দান করেন। দুনিয়াতে যেমন টাকার বিকল্প নাই, আখেরাতে নেকির বিকল্প নাই। ঈমান তো প্রথম, ঈমানের পরে পরপারে নেকি যার যত বেশি, পরপারে পজিশন তার তত উঁচু। দুনিয়াতে টাকা যার যত বেশি,
সমাজে দাম তার, কথা বলেন না কেন, সমাজে দাম তার তত বেশি। অনেক বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, শুধুই অর্থ সংকটের কারণে সমাজের মানুষ তাকে চিনে না। এরকম লোক আছে না নাই? বহুত আছে। এ কারণেই তো একজন কবি বড় চমৎকার বলে দিয়েছিলেন, কাম আকিলিন আকিলিন আয়াত মাবাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাদাল্লাযী তারাকাল আওহামা হায়রাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা সিন্দিকা। তো বলতেছিলাম, দুনিয়াতে টাকা যার যত বেশি, পরিচয়, পরিচিতি, সম্মান, মর্যাদা তার তত বেশি। এ কারণেই তো একজন বড় বলেছেন, লাউলা তুকা লাকুলতু জাল্লাত কুদরাতু। সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি উনিও বলেছেন, সাহাবায়ে কেরামের যুগে টাকাকে আইব মনে করা হতো, দোষ, এটা নিম্নমানের জিনিস। কিন্তু উনি বলেন, আম্মাল আন ফাতুরসুল মুমিন, ওনার মতো মানুষ তার যুগে বলেছেন পাতু ফাতুরসুল মুমিন। এখন তো টাকার আরো কত দাম। তো দুনিয়াতে যেমন টাকার মূল্য, আখেরাতে তার চাইতে বেশি হলো নেকির মূল্য। আখেরাতে তো কারো কাছে টাকা পাওয়া যাবে কি? ডলার পাওয়া যাবে, ডলার। ওইটা ইন্টারন্যাশনাল মুদ্রা, ওইটা পাওয়া যাবে, ওইটা চলবে না। ইন্টারন্যাশনাল মুদ্রাও চলবে না। আখেরাতে হলো নেকি। আর সেই নেকি বর্ধন করবার জন্যই তো লক্ষ কোটি টাকা মানুষ ব্যয় করে দিনই কাজ দুনিয়াতে করে থাকে। আজকে আমাদের আপনাদের এখানে কষ্ট করে আসা কেন? বড় একটা টার্গেট হলো নেকি। আমার অ্যাকাউন্টে নেকি জমা করতে হবে। পরপর লম্বা হায়াত, লম্বা জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে চলার মতো পুঁজি আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, মাজরাতুল আখিরা খুব ভালো করে বুঝবেন। দুনিয়া হলো মাজরা, খেতির জায়গা আখিরাতের। মুহতারাম হাজিরিন, তো এ কারণে আমি কোরআনে পাকের আয়াত তো লম্বাটাই তেলাওয়াত করেছি, কিন্তু অর্থ বলবো কম। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে বলেন, সকল সৃষ্টির মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দিলাম আদম সন্তানকে। সমস্ত সৃষ্টির ভিতরে একটা সৃষ্টির মর্যাদা আল্লাহ সবার চাইতে উঁচু করলেন। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা সবার উঁচুতে হলেও সব মানুষের মর্যাদা কি সমান? না। সমস্ত মানুষের মধ্যে মর্যাদায় বাড়ালেন কাদের? আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের সমস্ত মানুষের মধ্যে যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের মর্যাদা সকল মানুষের ভিতরে অনেক উঁচা। তবে পৃথিবীতে তো আল্লাহ বিশ্বাসী মানুষ প্রায় 250 কোটির মতো, অথবা কম বেশি হবে। এই 250 কোটি মুমিনের ভিতরে আবার সমস্ত মুমিনের মর্যাদা এক রকমের না। মুমিনদের ভিতরে এক শ্রেণীর মুমিনের মর্যাদা অনেক উঁচা। তারা কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মুমিনদের ভিতরে যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে, যারা উলামায়ে কেরাম, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা অনেক স্তর উঁচা। দারাজাত অনেক স্তর উঁচা। সেই স্তর কয়টা? 20টা না 30টা? 100 না 200? রাসের ইসফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 700 দারাজাত। একজন মুমিনের তুলনায় একজন আলেমের পজিশন 700 স্তর উপরে। 700। এক স্তরের ব্যবধান, মাসাফাত কতটুকুন? উনি বলেন 100 বছরের রাস্তা।
একটা স্তর 100 বছরের রাস্তার দূরত্ব। তাহলে এরকম 700 স্তর উপরে একজন ইমানদারের তুলনায় আলেমের মাকাম। আল্লাহু আকবার বলতে পারবেন কি? মুহতারাম হাজিরিন, সমস্ত আলেমের মর্যাদা আবার এক রকমের না। আলেমদের ভিতরে কিছু আলেমের মর্যাদা অনেক উঁচু। কেমন? যারা আলেম শরীয়ত দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন, সাথে সাথে তারা তাবেঈ তাবেঈ, তাদের মর্যাদা সমস্ত আলেমদের ভিতরে শীর্ষে। এদের চাইতে আবার দামি মানুষ তাবেঈ, তাবেঈদের চাইতে দামি মানুষ সাহাবী, সাহাবীদের চাইতে দামি মানুষ নবী এবং রসুলগণ। সমস্ত নবী এবং রসুলগণ মুনতাখাব মিনাল্লাহ। একজন নবীকেও উম্মত দিয়ে চয়েস করানো হয় নাই। সমস্ত নবীগণ কার চয়েস? আল্লাহর চয়েস। সমস্ত নবীগণ আল্লাহর চয়েস হলেও সব নবীগণের মর্যাদা সমান নয়। সমস্ত নবীদের ভিতরে মর্যাদার শীর্ষে হলো একজন, উনি হলেন নবিয়ুনা সফিয়ুনা হাবিবুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষের নবীদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, সমস্ত মাস আল্লাহ পাকের তৈরি করা হলেও সমস্ত মাসের ভিতরে রমাদানুল মুবারকের মর্যাদা তেমন। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন, সমস্ত মাসগুলি আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আমার কাছে মাসের গণনা হলো 12। মাসের গণনা যে 12টা হবে এ সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 200-400 বছর আগে নিয়েছেন না। আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন সেই দিনই সিদ্ধান্ত নিয়েছেন, বন্ধুরা আমার মাস হবে বছরের ভিতরে 12টা। এর ভিতরে সর্বাধিক মর্যাদায় কোরআনের ভিতরে বন্ধুরা আমার 4 মাসের কথা বর্ণনা করা হয়েছে। ওইগুলি তো একরকমের, আর এক দিক থেকে লক্ষ্য করলে রমাদানুল মুবারকের মর্যাদা সবার শীর্ষে। আমরা প্রত্যেকেই জানি সমস্ত দিন, সপ্তাহের 7টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন। তবে 7টা দিনের মর্যাদা আল্লাহ পাক সম পরিমাণে দেন নাই। এর ভিতরে সাইয়্যিদুল আইয়াম, সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো বন্ধুরা আমার জুমার দিন। আল্লাহ পাকের হাবিব বলেন, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় এর ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো একটা, সেটা হলো জুমাবার। সমস্ত দিন আল্লাহর তৈরি, কিন্তু সব দিনের মর্যাদা সমান নয়। জুমার দিনের মর্যাদা সবচাইতে উপরে। সকল রাতগুলাও আল্লাহ পাকের তৈরি, কিন্তু সব রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমান মর্যাদা দেন নাই। সমস্ত রাত্রের ভিতরে সবচাইতে বড় দামি রাত আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আয়াতে কারিমাতে বললেন লাইলাতুল কদর একটা রাত আল্লাহ পাকের কাছে 1000 রাতের চাইতে উত্তম, তা বলেন নাই। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 রাতের চাইতে উত্তম নয়, বরং এক রাত 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহু আকবার বলেন। সমস্ত বন্ধুরা আমার, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে তৈরি করেছেন।
তবে সমস্ত ফেরেশতার মর্যাদা এক রকমের দেন নাই। সমস্ত ফেরেশতার ভিতরে বন্ধুরা আমার সবচাইতে বড় মর্যাদায় উত্তীর্ণ হলো একজন, উনি হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। সমস্ত আসমান আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। সমস্ত আসমানের মর্যাদা এক সমান নয়। সবচাইতে বড় মর্যাদায় যে আসমান সেটা হলো 7 নম্বর আসমান, যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। সমস্ত জমিন সাবা সামাওয়াত আর জমিন আর আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতরা সাতরা করে তৈরি করেছেন। সমস্ত আসমান যেমন সমপরিমাণে মর্যাদা না, সবচাইতে গুরুত্বপূর্ণ দামি আসমান হলো 7 আসমান, যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। জমিনকেও আল্লাহ পাক 7 তবক তৈরি করেছেন। তবে সব বন্ধুরা আমার জমিনের মর্যাদা এক সমান না। কিতাব খুলে দেখেন 7 তবক জমিনের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ জমিন ওই জমিন যেই জমিনের বুকে আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা। আল্লাহু আকবার বলেন। সবচাইতে শ্রেষ্ঠতম জমিনে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত করে সর্বশ্রেষ্ঠ কিতাব আমাকে সংবিধান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ জমিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ শরীয়ত আমরা পেয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহ পাক সবকিছুর স্রষ্টা হওয়ার পরেও সবগুলার মর্যাদা এক সমান দেন নাই। সমস্ত মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেও রমাদানুল মুবারকের মর্যাদা অন্য মাসের তুলনায় কি পরিমাণে বড়, এই বড়ত্বটা বোঝাবার জন্য মাত্র কয়েকটা কথা আমি বলবো। আমরা প্রত্যেকেই জানি, সম্ভবত আপনারা যেই মসজিদের ভিতরে খুতবা শুনছেন অথবা আগামী দিনে শুনবেন, এই হাদিসখানা আমার দেশের শতকরা বন্ধুরা আমার 99% মসজিদের ভিতরে বলা হয় আল্লাহর পয়গম্বর রমাদানুল মুবারকের মহান মাসকে স্বাগত জানিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শাবানের শেষ তারিখে একটা লম্বা বয়ান করেছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যেই বর্ণনাখানা খুতুবাতুল আহকামের ভিতরে লিখে দিয়েছেন, হাদিসের বর্ণনাকারী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। বলতে বলতে পয়গম্বর বলেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন, হযরতে সালমান ফারসি বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীজি শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। সেই ওয়াজের ভিতরে পয়গম্বর বলেছিলেন, ওগো মানব মণ্ডলী, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে একটি মহান মাস, একটি বরকতপূর্ণ মাস। এ মাস কি পরিমাণে কত বড় মহান, যে মাসের মহানত্বকে বন্ধুরা আমার লক্ষ্য করেই রব্বুল আলামিন এই মাসের চাঁদ যখন পৃথিবীর আকাশে উদয় হয় তখন একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেওয়ার জন্য অর্ডার করেন। ফেরেশতা তখন ঘোষণা দেয় কি, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে সত্যের সন্ধানী, হে পুণ্যের সন্ধানী, হে কল্যাণের সন্ধানী, তুমি আগে বাড়ো আগে বাড়ো। হে অকল্যাণ পাপ পঙ্কিলতার সন্ধানী, তুমি একটু সংযত হও। কেন কেন এ ঘোষণা করেন? তার কারণ হলো এ মহান মাসকে উপলক্ষ করে রব্বুল আলামিন বন্ধুরা আমার যেই কাজটা করেন, আল্লাহর হাবিব বলেন, সুফিদাত ফিহি মারাদাতুল জিন,
খবিস বন্ধুরা আমার, শয়তানকে এ মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তুমি তো দুনিয়ার ভিতরে আল্লাহর নাফরমানি করেছো শয়তানের ওয়াসওয়াসার কারণে। সেই শয়তানকে যেহেতু এখন শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, সঙ্গত কারণে তুমি আর এখন গুনাহের কাজের দিকে অগ্রসর হওয়ার কোনো যৌক্তিকতা নাই। এই জন্য ফেরেশতা বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে সত্যের সন্ধানী তুমি আগে বাড়াও কেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাস যখন আসে, মাসটাকে আল্লাহর হাবিব তিন ভাগে বিভক্ত করে বলেছেন, আউয়ালুহু রাহমাতু ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সারা বছর আল্লাহ দয়া করেন, ঘোষণা দিয়া না। সারা বছর আল্লাহ বন্ধুরা আমার ক্ষমা করেন, কিন্তু ঘোষণা দিয়া না। বন্ধুরা আমার, জেনারেল ঘোষণা একটা দেওয়া আছে, স্পেশাল ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন রমজান মাসে। স্পেশাল ঘোষণা দিয়ে আল্লাহ ক্ষমা করেন রমজান মাসে। স্পেশাল ঘোষণা দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ পাক রমজান মাসে। যেহেতু রমজান মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের রহমতের বারিধারা বন্ধুরা আমার বর্ষণ হতে থাকে, মাগফিরাতের বৃষ্টি বর্ষিত হতে থাকে, জাহান্নাম থেকে মুক্তির সনদার সার্টিফিকেট কার্ডগুলি অ্যাভেলেবেল পাওয়া যায়। এ কারণে বন্ধুরা আমার, ফেরেশতা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, সত্যের সন্ধানী, নেকির সন্ধানী, কল্যাণের সন্ধানী, তুমি হাত গুটে বসে আছো কেন? একটু সামনে অগ্রসর হও, কারণ হাত বাড়ালেই তো তুমি নেকি পাবে, হাত বাড়ালেই তো তুমি রহমত পেয়ে যাবে, হাত বাড়ালেই তো তুমি মাগফিরাত পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। একটু চেষ্টা করলেই তো জাহান্নাম থেকে মুক্তির সনদ প্রাপ্তি হয়ে যাবে। তুমি সঙ্গত কারণে বসে থাকার কোনো সুযোগ নাই। অকল্যাণ পাপপঙ্কিলতার সন্ধানী তুমি একটু সংযত হও কেন? কারণ যেই শয়তানের ওয়াসওয়াসার কারণে তুমি আল্লাহর নাফরমানি করতে, এই মহান মাসকে উপলক্ষ করে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে। শুধু কি তাই না, এ মহান মাসের মর্যাদার দিকে লক্ষ্য করে রব্বে কারীম আরো যে জিনিসগুলি করেন, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন থেকে জান্নাতের সকল গেটগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত পরবর্তী মাসের চাঁদ পৃথিবীর আকাশে উদয় না হয়, ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটা গেটও বন্ধ করা হয় না, জাহান্নামের একটা গেটকে বন্ধুরা আমার খোলা হয় না। শুধু তাই নয়, বরং কিতাবের ভিতরে এসেছে সমস্ত বন্ধুরা আমার অনেক ফেরেশতাদেরকে দিয়া রব্বুল আলামিন জান্নাতকে সাজানো বন্ধুরা আমার শুরু করে দেন। এক বছর আগের থেকে রমজান উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে সাজান, ইন্টেরিয়র করেন, উন্নত মানের চুনকালি করেন, ডেকোরেশন করেন। একজন ফেরেশতার তো জীবনে কোনো দিন খাদ্যের প্রয়োজন হয় না, ঘুম ডোব গোসলের বন্ধুরা আমার কোনো প্রয়োজন হয় না। ফেরেশতা যারা আছে তারা তো খায় না, পান করে না, রেস্টের প্রয়োজন হয় না। 24 ঘন্টাই যাকে যে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে তাই করে। অবিরাম কাজগুলি করতে হঠাৎ করে একদিন বন্ধুরা আমার এক সময় জান্নাতের ভিতরে এক হিমেল হাওয়া চালু হয়ে যায়। হিমেল হাওয়া যখন চালু হয়ে যায়, বাতাসের কারণে জান্নাতের দরজা আর জানালার শিকলগুলির ভিতরে নাড়া লেগে মনোমুগ্ধকর পাগল করা এক সুরের আবিষ্কার ঘটে। কর্মরত ফেরেশতাগুলি তখন পদস্থ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ওগো বস, কতদিন হয় জান্নাতের ভিতরে ইন্টেরিয়রের কাজ করি, কতদিন হয় ডেকোরেশনের কাজ করি, কতদিন হয় জান্নাতকে সাজাবার চুনকালি করবার কাজ করি, এতদিন পর্যন্ত তো এমন মনোমুগ্ধকর সুর কোনোদিন শুনতে পেলাম না। আজকে হঠাৎ করে এত সুন্দর হিমেল হাওয়া, এরপরে আবার মনোমুগ্ধকর সুরের আবির্ভাব কেন? পদস্থ ফেরেশতা তখন ডেকে বলে, শোনো, তোমাদেরকে যেই মাসটাকে উপলক্ষ করে আল্লাহ পাক জান্নাত সাজাইতেছিলেন, পৃথিবীর আকাশে এখন ওই মাসের চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার বলেন। মাস কত বড় দামি! আপনাদের কুষ্টিয়ার সার্কিট হাউস
যদি নতুন করে চুনকালি করা শুরু করে, নতুন করে রাস্তাঘাট যদি মেরামত শুরু করে, নতুন করে যদি সেখানকার বেডশিট সব কিছু পাল্টানো শুরু করে, তাহলে মানুষ মনে করবে যে মেহমান আসতেছে অনেক বড় দামি, হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আসতে পারে, নাইলে একদম রাস্তাঘাট সহ সব ক্লিয়ার কেন। মুহতারাম হাজরিন, প্রধান উপদেষ্টা যদি আগমন করে, তার জন্য মাত্র 10 দিন আগ থেকে কাজ করা হয়, আর রব্বুল আলামিন 1 বছর আগের থেকে জান্নাতকে সাজাইতেছিলেন যেই মাসটাকে উপলক্ষ করে, তার নাম হচ্ছে রমাদান। বুঝেন রমজানের মর্যাদা কত বড়। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুনি নয়, গভীরভাবে যদি লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন এই মহান মাসটাকে উপলক্ষ করে রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে, আল্লাহ তার বান্দাদেরকে মহান ছাড় দিয়ে দেয়। কেমন ছাড় দিয়ে দেন ভালো করে বুঝবেন। আমাদের দেশেও তো অনেক কোম্পানি অনেক সময় নানা রঙের ছাড় ঘোষণা করে, কিন্তু আল্লাহ পাক যেই জাতীয় ছাড়ের কথা বলেছেন, এই জাতীয় ছাড় পৃথিবীর কোনো রাজা বাদশাহ জীবনেও দেওয়ার যোগ্যতা রাখে না। ভালো করে বুঝবেন কথাগুলি। আর 20 মিনিট কথা বলবো সর্বোচ্চ। মুহতারাম হাজরিন, সেটি হলো আমাদের দেশে কখনো কখনো বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে ছাড় হয়। 100 গ্রামের লাক্স শ্যাম্পু কিনলে কি বলে, একটা লাক্স সাবান কিনলে 5 গ্রামের পাতা শ্যাম্পু ফ্রি দেয়। কখনো কখনো 2 কেজি ওয়াশিং পাউডার কিনলে একটা মগ ফ্রি দেয়। কখনো কখনো হারপিক কিনলে ওর সাথে মগ ফ্রি দেয়। কখনো কখনো 1000 লিটারের কোনো টাঙ্কি কিনলে 60 লিটার 80 লিটারের বালতি ফ্রি দেয়। এই জাতীয় কিছু ফ্রি আছে, কিন্তু পৃথিবীতে কি এমন ফ্রি কোনোদিন শুনেছেন? কোনোদিন আশা করেন যে 5 গ্রামের পাতা শ্যাম্পু একটা কিনলে ফ্রি দিবে 1000 গ্রামের 1000টা বোতল শ্যাম্পু? এই জাতীয় ছাড় কি পৃথিবীর কেউ কোনোদিন দেওয়ার সুযোগ আছে? দিতে পারে কোনোদিন? বিশ্বের সবচাইতে বড় লোক বিল গেটসও যদি এই জাতীয় ছাড় দেয়, তাহলে বিল গেটস ফকির হইতে 1 সপ্তাহ লাগবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? সব গোডাউন শেষ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমরা এটা অনেক সময় পাই, 3 ডজন কিনলে 6 পিস ফ্রি, 20 ডজন কিনলে 1 ডজন ফ্রি, 1 ডজন কিনলে 70 ডজন ফ্রি। এই রকমের অফার জীবনে শুনেছেন? কোনোদিন আসবে কি? পৃথিবীর কোনো মহাজন, কোন রাষ্ট্রপ্রধান জীবনেও দিতে পারে না। কিন্তু আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানায়া দিয়েছেন, রমজান আসার আগের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানকে স্বাগত জানিয়ে যেই বক্তব্য দিচ্ছিলেন আল্লাহর পয়গম্বর, সেই বক্তব্যের ভিতরে পয়গম্বর 2টা কথা এমন বলেছেন। একটা বলেছেন, শোনো, এ রমজানের মাসে তোমরা কেউ যদি একটা নফল আমল করো, আল্লাহ পাক এইটাকে ছাড় দিয়ে দিয়ে একটা ফরজের মর্যাদা তোমাকে দান করে দিবে। আর একটা কি বলেছেন, তোমরা যদি কেউ একটা ফরজ আমল যদি রমজান মাসে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 69টা বাড়ায়া 70টা ফরজের দাম দিয়ে দিবে। একটা করলে 69টা ফ্রি। আর কি বলছিলাম, নফল করলে ফরজ ফ্রি। এটা কত বড় অফার! এটাকে বুঝবার জন্য একটা মিসাল বলি। আমাদের দেশের অনেক মানুষ আছে যারা আলেম ওলামাকে দেখলে অনেক জিজ্ঞাসাবাদ করে। অবশ্য কোরআনে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি দ্বীনের ব্যাপারে কিছু না জানো, তাহলে জাননেওয়ালা বিজ্ঞ দক্ষ বিচক্ষণ আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। এটা আইনের শরীয়ত। কিন্তু আমাদের দেশে যারা আলেমদেরকে প্রশ্ন করে, এদের অধিকাংশ জানবার জন্য প্রশ্ন করে না, হয়তো ঠেকানের জন্য প্রশ্ন করে, না হয় ঠকানের জন্য প্রশ্ন করে। ঠিক বললাম না? ঠিক বললাম? এইরকম প্রশ্নকারী আমাদের দেশে বেশি। টার্গেট কি? হুজুরকে একটু ঠেকায়া দিবে, না হয় হুজুরকে একটু ঠকাবে। কিন্তু বলুন তো দেখি, মোল্লার পক্ষে আর কেউ না থাকলেও আল্লাহ আছে না নাই?
মোল্লার পক্ষে আর কেউ না থাকলেও আল্লাহ আছে। কেন? কারণ মোল্লা তো সবসময় আল্লাহর দালালি বেশি করে। মোল্লা কার দালালি করে? এ পর্যন্ত যা বলছি একটাও কি আমার বাবার দালালি করছি, আমার পার্টির দালালি করছি? যা বলছি সব রব্বে করিমের দালালি করেছি। আল্লাহ শুকুর যে আল্লাহ তাকে আমাকে তার দালাল হিসাবে গ্রহণ করেছেন। এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আমি পৃথিবীর কারো দালালি করি না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার খালেক মালিক, আমি তার দালালি এখন করতেছি। এটা আমার জন্য জাহে কিসমত। এখন আসেন, এক আল্লাহর বান্দা শিক্ষিত লোক এক হুজুরকে কাছে পেয়ে একটা প্রশ্ন করছে। প্রশ্ন বড় কঠিন। জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার একটা মনের জিজ্ঞাসা ছিল, আমি কি জানতে পারি? হুজুর বললেন, বলেন। বলে, হুজুর আমি জানতে চাইতেছি, শরীয়তের বিধান তো শ্রেণীবিন্যাস করা আছে, কোনগুলি ফরজ, কোনগুলা ওয়াজিব, কোনগুলা সুন্নত, কোনগুলা নফল, কোনগুলা মুস্তাহাব। তো আমি জানতেছি কয়টা নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়ে যায়। আপনারা বলেন তো দেখি, এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনাদের কাছে? কয়টা ফরজ এক জায়গায় করলে একটা নফল এক জায়গায় করলে ফরজ হবে? 10টা দিয়া, 20টা দিয়া, 30টা দিয়া? হুজুর চিন্তা করলেন, লোকটাকে দেখতে বড় শিক্ষিত মনে হয়, কিন্তু প্রশ্ন যা করছে তাতে মনে হয় জীবনে স্কুলের বারান্দাতেও ঢোকে নাই। এমন গণ্ড মূর্খের মতো প্রশ্ন করে নাকি? হুজুর দরুদ শরীফ পড়তেছেন, আল্লাহ এই লোককে যেমন উত্তর দেওয়া দরকার তেমন উত্তর তুমি বের করে দাও। আল্লাহ হুজুরের জেহেনের ভিতরে কথা একটা ঢুকিয়ে দিয়েছে। হুজুর এখন পাল্টা প্রশ্ন করে, ভাইজান আপনাকে তো শিক্ষিত মনে হচ্ছে, কি করেন? উনি তখন উত্তর করলেন, ভাই আমি একটা সার্ভিসে আছি। কি সার্ভিস? আমি বিভাগীয় কর্মকর্তা। আরে বিভাগীয় কোন সাবজেক্টের কর্মকর্তা? বলে, আমি তো বন বিভাগে আছি। হুজুর তখন মুস্কি হেসে বলে, বন বিভাগে বিভাগীয় কর্মকর্তা আপনি? জি। তাইলে আর আমারে প্রশ্ন করছেন কে? প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে। ভদ্রলোক মুস্কি হাসি দেয়, বলে, হুজুর আমার কাছে এই প্রশ্নের উত্তর কেমনে? আমার কাছে হলো গাছ গাছরা আছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, কলা গাছ, অমক গাছ, তমক গাছ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই ব্যবসা তো আমি করি না, এটা তো আপনাদের কাজ। এটা ফরজ, এটা হালাল, এটা হারাম। উনি তখন উত্তর করলেন, যেহেতু আপনি গাছ গাছটার উপরে অভিজ্ঞতা রাখেন, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। বলে, কেমনে? যে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যেহেতু গাছ গাছটার উপরে খুব অভিজ্ঞতা, বিভাগীয় বন কর্মকর্তা আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হবে? বেচারা তো অবাক হয়ে গেছে, বলে কি হুজুর? তাকায় থেকে বলতেছে, হুজুর আপনি এটা কি প্রশ্ন করলেন? কয়টা সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছ হয়? আরে সুপারি গাছ, সুপারি গাছ, তাল গাছ, তাল গাছ। 1 কোটি সুপারি গাছ এক জায়গায় করলেও কি একটা তাল গাছ সম্ভব না? তো আপনি এটা কি প্রশ্ন করলেন? হুজুর তখন মুস্কি হাসি দেয়, বলে, আমিও তো তাই ভাবতেছি, আপনি এত বড় শিক্ষিত লোক হয়ে আপনি আমার কি প্রশ্নটাই করলেন? কয়টা মুস্তাহাব নফল এক জায়গায় করলে একটা ফরজ হয়? নফল নফল, ফরজ ফরজ। 1000 নফলকে এক জায়গায় করলে তো একটা ফরজ হবে না। আপনি এটা কি বললেন? আমার বলার উদ্দেশ্য হলো, 1000 নফল এক জায়গায় করলে একটা ফরজ হয় না, কিন্তু রব্বুল আলামিন রমজানের মহান মাস, তার মহানত্বকে সামনে নিয়েই, তার আজমতের শানকে সামনে নিয়েই বান্দাদের জন্য, বান্দীদের জন্য ছাড় দিয়ে দিলেন। আমার বান্দা বান্দি, রমজানের চাঁদ উদয়ের পরে তুমি যদি একটা নফল করো, আমি এটাকে কোটি গুণে বাড়ায়া তোমাকে একটা ফরজ হিসাবে মর্যাদা দিয়ে দেব। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত রমজানের অনেক মর্যাদা শুনলাম। আরো কি মর্যাদা আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রমজানের প্রতিদিন প্রতি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এই মাসের আজমতের মাধ্যমে দ্বারায়। খুব ভালো করে বুঝবেন, কোন বর্ণনায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে ক্ষমা করে দেন।
1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 2,90,00,000 মানুষ ক্ষমা পেয়ে যায় ইফতারের আগ মুহূর্তে। সর্বশেষ ইফতারটা যদি বন্ধুরা আমার 30 তারিখের ইফতার হয়, কিতাবের ভিতরে এসেছে 30 তারিখের একদিনের ইফতারের টাইমে আল্লাহ আরো 2,90,00,000 মানুষকে একসঙ্গেই ক্ষমা করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, এত বড় মর্যাদাপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। এই মাসটাকে যেই মর্যাদায় কাটানো দরকার সেই মর্যাদায় যদি আমরা না কাটাই, হেলায় খেলায় যদি নষ্ট করে দেই, যদি সিয়ামে আমি নাই, কিয়ামে আমি নাই, এতেকাফে আমি নাই, তারাবিতে আমি নাই, এত বড় রহমত বরকত মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তির মাসটা আসবে আর চলে যাবে, কিন্তু আমার আপনার ক্ষমা হবে না। আমার আপনার ক্ষমা যদি না হয় তাতে কি পরিমাণে বন্ধুরা আমার ক্ষতি হবে। হাদিস আপনাদের প্রত্যেকের জানা আছে। আমাদের পয়গম্বর মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মেম্বরের দিকে যখন উঠতেছিলেন, তখন একটাতে পা দিয়ে আমিন বললেন, আর একটায় পা দিয়ে আমিন বললেন, আর একটায় পা দিয়ে আমিন বললেন। বিশ্বনবীজি খুতবা শেষ করে যখন নেমে আসলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, ফাআলতাল ইয়াউমা শাইআন মা কুনতা তাফআলুহু, আজকের দিনে আপনি এমন একটা কাজ করলেন যা জীবনে কখনো করেন নাই, কেন করলেন? বিশ্বনবীজি উত্তর করলেন, আমি যখন মেম্বারে উঠতে যাব, আতানি জিবরাইল, তখন আমার কাছে জিবরাইল আমিনের আগমন ঘটল। জিবরাইল আমিন এসে আমাকে 3টা প্রস্তাব জানাইলো। আর এই প্রস্তাবগুলো জিবরাইল আমিনের নিজের না, প্রস্তাবগুলি আসছে আরশে আজিমের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের এই প্রস্তাবগুলো নিয়ে আসছে জিবরাইল আমিন আমার কাছে। তার ভিতরে একটা প্রস্তাব ছিল, আমার উম্মতের ওই সমস্ত মানুষগুলি ধ্বংস হোক, নিপাত যাক, যারা রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাপ নিতে পারল না, রমজান চলে গেল। নবীজি বললেন, তোমার এই প্রস্তাবটা আমি গ্রহণ করে নিলাম। খুব গভীরভাবে বুঝতে হবে, এই প্রস্তাব পাঠাইছেন রব্বুল আলামিন, সেই প্রস্তাবকে নিয়ে আসছেন জিবরাইল আমিন, সেই প্রস্তাবটাকে বন্ধুরা আমার সমর্থন জানিয়েছেন রহমাতুল লিল আলামিন। সঙ্গত কারণে এই প্রস্তাব কিঞ্চিত পরিমাণে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সঙ্গত কারণে এখন থেকে আমাকে অ্যালার্ট হতে হবে, 100% প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী মাহে রমাদান যেমনটি তরিকায় কাটানো আল্লাহর চয়েস, কম পক্ষে জীবনের একটা মাস আমি আমার মতো করে না চলে আল্লাহর চয়েস মোতাবেক কাটানো যায় না? কথা বলেন না কেন যায় না? আমার 52 বছর বয়স, টোটাল লাইফটা তো আমি আমার মতো কাটিয়েছি। একটা মাস আমি আমার মতো কাটাইতে চাই না, একটা মাস আমি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক উনি যেমনটি চাইছেন তেমনটি কাটাই। যদি কাটাইতে পারি তাহলে আল্লাহ পাকের ঘোষণা আছে, আমি আল্লাহর বান্দা, একটা মাস আল্লাহ যেমন বলেছেন তেমন পদ্ধতিতে কাটানোর সাথে সাথে আল্লাহ আমাকে তার বন্ধু বানায় নেবেন। একটু সুবহানাল্লাহ আরো আসতে বলেন। আল্লাহ আমি তার বান্দা, আমি তার গোলাম। মাত্র একটা মাস তার মর্জি মোতাবেক কাটাইলে যদি তার বন্ধু হয়ে যেতে পারি, এর চাইতে বড় পাওনা পৃথিবীতে আমার জন্য আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এতগুলি কথা বললাম, মর্যাদা হলো রমজান মাসের, কিন্তু আমার জিজ্ঞাসা হলো একটা, সমস্ত মাস আল্লাহ, তার ভিতরে রমজান এত মর্যাদার অধিকারী হলো কেন? কোন জিনিস আছে এত মর্যাদার নেপথ্যে? রমজানের এত মর্যাদার নেপথ্যে কি আছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রমজান মাসকে পরিচয় করায়া দিলেন,
রমজানকে পরিচয় করায়া দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, রমজান মাস তোমরা চিনো না? রমজান হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। এখন আপনারা বলেন, যেই লোকের পরিচয় হয় সেই বড় নাকি যার মাধ্যমে পরিচয় হয় সে বড়? নিঃসন্দেহে যার মাধ্যমে পরিচয় হয় সে বড়। রমজানের সমস্ত মর্যাদার মূলে হলো কোরআন। কোরআনে কারিম রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা এত বেড়ে গেল। কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে এক রাত্র হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেল। কোরআন আমাদের বন্ধুরা আমার সংবিধান হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। কোরআন বন্ধুরা আমার মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে তামাম দুনিয়ার ভিতরে মক্কা মদিনার মর্যাদা সবচাইতে উন্নত। খুব ভালো করে বুঝবেন, সেই কোরআনুল কারীমের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জহুরা খাতুন মাদ্রাসাতুস সুফা আল্লাহ এখানে কায়েম করে দিয়েছেন। কোরআন একটা মাসে নাজিল হওয়ার কারণেই যদি মাসের দাম এত বড় হয়, যেই জায়গায় আল্লাহর কোরআন পড়া হয় সেই জায়গার দাম কত বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি যে কোরআন আল্লাহ লৌহে মাহফুজ থেকে মক্কাতুল মুকাররমার মদিনার অলিতে গলিতে তার রাসূলের উপরে নাজিল করেছেন। সেই কোরআনের প্রতিষ্ঠান খাজানগরের এইখানে আমাদের মেয়ে মহলের মেয়েদের সিনার ভিতরে সেই ঐশী গ্রন্থ কোরআনকে গেঁথে নেওয়ার 100 বর্ণ সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই যে আমাদের জন্য কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে গিফট আর হাদিয়া, কত বড় উপঢৌকন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এটা বুঝতে চাইলে আকল লাগবে, থিসিস লাগবে, গবেষণা লাগবে, বুঝ শক্তি থাকতে হবে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ জহুরা খাতুন মাদ্রাসাতুস সুফা, জাহানারা খাতুন মহিলা মাদ্রাসা, নুরানি কিন্ডারগার্টেন আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, পড়াপড়ি শুরু হয়েছে, কার্যক্রম চলতেছে। আমি গিয়েছিলাম, এখন আমি যাই নাই, শুনেছি ছাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে, তাতে আমাদের সেইখানে আরও একটু থাকার ক্লাসরুমের খুব বেশি প্রয়োজন। এজন্য সম্ভবত উপরে তাদের জন্য আরও একটা থাকার ক্লাসরুমের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এই উন্নত বরকতপূর্ণ কাজ। তারপরেও সামনে আসতেছে মাহে রমজান। 5,000 ফিট স্কয়ার ফিটের বিল্ডিং সেখানে হচ্ছে, সাদ হবে। সামনে আসতেছে মাহে রমাদান, মাত্র 5 দিন পরেই 1 টাকায় 70 টাকা, 1000 টাকায় 70,000 টাকা, 1 লাখ টাকায় 70 লাখ টাকার ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ, একটু কোরআনের বাতিঘর। এরপরে আবার মাহে রমজান, 70 গুণে সব বেশি পাবো আমি। এই সুযোগটা আমরা হাতছাড়া করাটা ঠিক হবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই দ্বীনি প্রতিষ্ঠান আমার মা মেয়েদের অন্তরে রৌহে মাহফুজের সে মহান জ্ঞান ভান্ডার ইলমে ওহী কোরআনে পাকের ঐশী ইলম মেয়েদের সিনাতে ভরবে। যেই প্রতিষ্ঠানে শিক্ষা নিবে সেই প্রতিষ্ঠানের ক্যাম্পাস তৈরির জন্য, সেই প্রতিষ্ঠানের ঘর তৈরির জন্য আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। আজকে ওয়াদা করেন রমজান মাসে পূরণ করে দিন, 1/70 ফজিলতটাও পেয়ে যাবেন। আমি খুব বেশি টাইম না, আমার ঘড়িতে এখন 11টা বেজে 52 মিনিট। আমি 5 থেকে 8 মিনিট আপনাদের খেদমতে এই মাদ্রাসার সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাইলাম। একটু বলেন তো সর্বপ্রথম কে কি দিবেন? 1 কোটি দিতে হবে না, 1 লাখই দিতে হবে তাও বলি নাই, 1000 দিতে হবে তাও বলি নাই, 1 টাকা দিতে হবে তাও বলি নাই। আপনি কি দিতে পারেন আপনি বলেন, আমরা সেটাকে সাদরে গ্রহণ করব, মুহাব্বতের সাথে শ্রদ্ধা ভরে গ্রহণ করব। একটু বলেন তো দেখি, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা এ দ্বীনি প্রতিষ্ঠান ঐশী ইলম কোরআনে পাকের এই বাতিঘরের জন্য, মেয়েদের সিনাকে কোরআনের আলোয় আলোকিত করবার এ সুন্দর প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ ভাই, কি মাশাআল্লাহ, দেখছেন একেবারে প্রথম দিকেই আছে, প্রথম সারিতে প্রথম আমার এই ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবেন। ইজ্জতের সাথে মোহাব্বতের সাথে আপনার সিমেন্টকে আমরা গ্রহণ করলাম, আল্লাহ যেন কবুল করেন। এই যে যেখানে, হ্যাঁ, এরপরে বলেন
নাম লিখে দিবেন, এরপরে ফোন নাম্বারটা দিবেন। 2 নম্বরে মা বোন যারা আছেন খুব অসুস্থ, আমারে তো বাবা বলেই ডাকে, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে নেক হায়াত আল্লাহ তাআলা যেন বাড়ায় দেয়। কার কখন কোন হালত তৈরি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সুস্থ মানুষ, এক হুজুর বয়ানও করছে, বাড়ির দিকে রওনা করছে, রাস্তায় লাশ হয়ে ফিরছে, বাসায় গেছে লাশ হয়ে। এই দুনিয়া। আমি ইনশাআল্লাহ যারা অসুস্থ আছে আমাদের আপনজন দেশ বিদেশে সবার জন্য দোয়া, যাদের দোয়া চাওয়ার লোক নাই তাদের জন্য আমরা দোয়া করব। কি বলেন? যাদের জন্য দোয়া চাওয়ার লোক নাই তাদের জন্য আরও বেশি করে দোয়া করব। কি বলেন ভাই? ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করব। দিনই এই প্রতিষ্ঠান, আমার ভাই 2টা প্রতিষ্ঠান শুরু করেছেন আপনাদের সকলকে নিয়ে। তার ব্যক্তিগত জিনিস না, এটা পার্সোনাল জিনিস হয় না, এটা জাতীয় সম্পদ। একটা হলো জহুরা খাতুন মাদ্রাসাতুস সুফা, আর একটা ওইটা মাদ্রাসা ভাইজান ওটা ওইটা হলো মাদ্রাসাতুস সুফা, আলহামদুলিল্লাহ। আর এটা হলো জাহানারা খাতুন মহিলা মাদ্রাসা। এই 2 প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করে। ভাইকে যেমন আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিছে, আখিরাতের এই ব্যবসায় জানি তার চাইতে আরও বেশি বরকত হয়। আর ওর উসিলায় যেন আল্লাহ তাআলা এখানে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আগামীকালকের মাহফিলের ঘোষণাটা আমি আবারও দিচ্ছি। আমি তো মাঝে মাঝে আসি আপনাদের এলাকায়, আলহামদুলিল্লাহ। আগামীকালকে যে 2 মেহমান আসতেছেন ওনারা কিন্তু সহজে আসেন না। একজন হলেন হযরত মাওলানা মাহবুবুর রহমান ভোলা, অনেক চমৎকার বয়ান করেন। আর একজন হলেন মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি, উনি অবশ্য আমাদের এখানে আসছেন, কম আসছেন, খুব কম আসছেন। অনেক সুন্দর তেলাওয়াত, খুব সুন্দর তেলাওয়াত, আর বঙ্গবন্ধুর মতো ভাষণ দেয়। এখন অবশ্য বঙ্গবন্ধুর নাম বললে ঝামেলা, তাই না? এক এক সময় এক এক নামে ঝামেলা হয়। ঝামেলা মুক্ত নামই দেখতেছি আল্লাহ রসুলুল্লাহ। কি বলেন? কোনো ঝামেলা নাই, বিশেষ করে ইমানদারের কাছে ঝামেলা নাই, কাফেরের কাছে তো ঝামেলা হবেই। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, খুব কড়াকড়ি ভাষণ দিতে পারে, ওই রকমের ভাষণ, ওই রকম চেহারাও সুন্দর, বড় আলেম, মুফতি, শাইখুল হাদিস, তারপরে মুফাসসির, হাফেজ, আলেম, আরও কোনো ডিগ্রি দরকার আছে কি? সব তার মধ্যে আছে। উনি আসবেন ইনশাআল্লাহ। আমার ভাই, উনি বড় মানুষ, বড় আলেম, ভালো মানুষ, আসবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين জহুরা খাতুন মাদ্রাসাতুস সুফা, জাহানারা খাতুন মহিলা মাদ্রাসা, 2টা প্রতিষ্ঠানের ইন্তেজামে আয়োজিত আজকের 2 দিনব্যাপী সম্মেলনের প্রথম রজনীর আখিরি মুহূর্ত, রাত্রি 12টা পেরিয়ে গেছে। আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করা শোনার পরে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করলাম। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা 2 দিনের এই ইন্তেজাম কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও, নেক আমলের তৌফিক দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, কার দিলের ভিতরে কোন বৈধ তামান্না আছে তুমি কবুল করে নাও। কে কোন পেরেশানিতে আছে সকল পেরেশানি দূর করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হটায়া দাও। ওগো আল্লাহ,
আল্লাহ তোমার কোন বান্দা বান্দি ঋণে জড়ে গেছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ, যুবক ছেলে আছে, দিনদার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। জানি না কার সন্তান অবাধ্য, সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায় দাও। জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে আল্লাহ, দাম্পত্য জীবনে প্রত্যেককে অনাবিল শান্তি দান করে দাও রব্বুল আলামিন। শাবানের এই দিনগুলিতে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত সুস্থতার সঙ্গে পৌঁছিয়ে দাও। রমাদানুল মুবারকের মহান মাস, যেই পদ্ধতিতে কাটাইলে তোমার বন্ধু হওয়া যায়, সেই পদ্ধতিতে রমজান কাটায় আমাদেরকে তোমার বন্ধুর খাতায় শামিল করে নাও রব্বুল আলামিন। আমরা বুঝেছি রমজানের সকল মর্যাদার বলে হলো কোরআন। আলহামদুলিল্লাহ, আমার ভাই কোরআনের মোহাব্বত অন্তরের ভিতরে নিয়েই তো দুই দিকে দুইটা প্রতিষ্ঠান শুরু করেছে। আল্লাহ, দিলের ভিতরে অনেক বড় তামান্না, দাওরা হাদিস মডেল মাদ্রাসা, দুনিয়া যেই মাদ্রাসা চিনবে জানবে, এখানকার ছাত্র ছাত্রীরা তামাম দুনিয়াতে কোরআনের আলো ছড়াবে, এমনটি দিলের ভিতরে বড় আশা আমার ভাইয়ের। একটি সুন্দর মসজিদ করার তামান্না অনেক আগের থেকেই তার অন্তরে আছে। আল্লাহ, এই ভালো তামান্নাগুলি তুমি পূরণ করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। প্রতিষ্ঠানকে সব ধরনের খারাপি থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের এই সুবর্ণা ফুড এগ্রো লিমিটেড, জাহানারা ফুড এগ্রো লিমিটেড যেগুলি আছে আল্লাহ, যত ব্যবসা আছে বরকত দান করে দাও আল্লাহ। এখানে যত ব্যবসা বরকত হবে তত বেশি তোমার দিনের কাজ হবে বলে আমরা আশা করি। সন্তানদেরকে দিনদার বানায় দাও, ফ্যামিলিটাকে পুরা দিনদার বানায় দাও। আমরা যারা হাত উঠায় তোমার কাছে আল্লাহ আল্লাহ বলে ডাকছি আল্লাহ, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে তুমি বরকত দান করে দাও। আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিনদার বানাও, নামাজি বানাও। আমাদের সন্তানদের কারণে পরপরে যেন জাহান্নামে যেতে না হয় আল্লাহ। সন্তানদের কারণে দুনিয়াতেও যেন বেইজ্জতি হতে না হয় আল্লাহ। ইজ্জতের জীবন তুমি আমাদেরকে দাও, গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও, বেইজ্জতি থেকে আমাদেরকে বাঁচাও। গুনাহ মুক্ত জীবন দান করো, পেরেশানি মুক্ত জীবন দান করো, ইজ্জতের জীবন দান করো, আসানির জীবন দান করো। আমাদের সঙ্গে দোয়ার খরিমা বোনেরা হাত উত্তোলন করেছেন, গভীর রাত পর্যন্ত জেগে আছেন আল্লাহ। কার অন্তরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও আল্লাহ। আমাদের ছেলে রেজাউল করিম অসুস্থ আল্লাহ, তুমি ওরে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ। ওরে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও, নেক জিন্দিগি নসিব করো। আমাদের ঘরে বাইরে হাসপাতালে আমাদের আপনজন যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও। তামাম পৃথিবীর হাসপাতালে যত মুসলমান অসুস্থ আছে সুস্থতা দাও। তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। পৃথিবীর কারাগারে মজলুম মুসলিম নারী পুরুষ যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। এই দেশটাকে ইসলাম আর মুসলমানদের দেশ হিসাবে কবুল করে নাও। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আমাদেরকে দেখবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আগামীকালকের সমাবেশ তুমি ভরপুর কবুল করে নাও। বক্তাদেরকে যথাসময় হাজিরের তৌফিক দিয়ে দাও। এলাকার মুসল্লিদের দিলকে মাহফিলের দিকে তুমি আল্লাহ আগামীকালকে মাইল করে দাও। পুরা মাঠটা যেন কানায় কানায় ভরে যায়। দিনই আলোচনা শুনে আসন্ন রমজানকে যেন সঠিকভাবে পালন করে তোমার বন্ধু হতে পারি তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার ভাই মোহাম্মদ আলী জিন্নাকে তুমি সুস্থতার নেয়ামত দান করো আল্লাহ। লম্বা নেক হায়াত দান করো, লম্বা নেক হায়াত দান করো। দিনের যে প্রোগ্রাম তার হাতের মধ্যে, জেহেনের মধ্যে, মনের মধ্যে আছে আল্লাহ, পূরণ করবার তৌফিক দিয়ে দাও। দুনিয়া ছেড়ে তো যেতেই হবে নিশ্চিত আল্লাহ। আমাদের প্রত্যেককেই পরপারের পুরা পুঁজি করে পরপারে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন
وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.